এখন আছি সকালে থেকে আজকে সকালে নাস্তা করতে বেরিয়েছি হোটেল থেকে। এখন দেখা যাক, আমরা কালকে রাত যে হোটেলে খেয়েছি এখন ওই হোটেলে যাইতেছি। আমার বন্ধু ভিডিও করতেছে, আমার বন্ধু প্লাস গত ভাই, ছোটোবেলার বন্ধু। আসলে আমরা জীবনের তাগিদে বিভিন্ন জায়গায় ঘোরাফেরার কারণে কোথাও হইতেছে না, দেখা হইতেছে না, তাই ডিসিশন নিয়েছি আমরা দুই ভাই মিলে নেপাল যাবো। অলরেডি নেপাল চলে আসছি এবং কি পেয়ে গেছে। আমরা কালকে রাত যে জায়গায় খাইছি হোটেলটা পাইছি। যাক, সমস্যা নাই, আরেকদিন আমাদের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, দেখি আজকে নাস্তাটা, সকালের নাস্তাটা এখানে করবো। দাদা কি অর্ডার দিয়েছিলেন জানি আপনি? আরে ভাই, রুটি আর দিলাম, এটা নাম জানি কি আলু মটর। তা দেখি না কি অবস্থা খানে। কালকে রাত খাইলাম যে এটার নাম জানি কি রাইস। এটা আগত আছে চাইল আর এই দেশে রাইস কোয়া, বুঝলি? এগুলো শক্ত শক্ত ভালো লাগে, কিন্তু মাংসটা রান্না করছে এটা ভালো লাগছে। দেখি না এরা কি আনে আমাদের জন্য, অর্ডার তো দিছি। আর আপনি কি মনে হয় কি খানাকে ভালো হইব না? খাওয়া তো আলহামদুলিল্লাহ মনে হয় ভালো হইব, দেখা যাক। নতুন নতুন আইসি জায়গায়। আরে বই না, সব কিছুর দাম মাঙ্গা, আমার দেশে ভালো আছে। রুটি ওকে 30 আলু ম্যাডাম বলে 200 করে, 180 180। আঙ্গ দেশে বেছে 110 ইয়ে বেছে 20 টাকা বেছে। দেখ, সমস্যা না, বেড়া করে আমরা বেড়া করে দিতাম আইছি। বেড়া নিব, মুয়ে বেচা, ধান বেচা, টমাটো বেচা, মোরগ বেচা, আর খুদ বেচা, সবটাই নষ্ট করতাম আইছি এই জায়গায়। শক্ত তুচ্ছ করার বিষয় নেই, এই কারণেই আইছি। বিষয়টা হলো এটা। আই দেখি কি অবস্থা। আমরা ভাবিলে আর আগ করে চলে আইছি, বুঝছেন না? মেন সমস্যা হলে এই জায়গা। আমি দেখতেছি কই যায় কি অবস্থা, দিনকাল কেমন যাইতেছে। ঠিক আছে, তাহলে তো সুন্দর উঠে বুঝা যাও। ঠিক আছে, আপনাদের আছে বুঝা যায়। হ্যাঁ, বোঝা যায়। এভাবে তো দেশের জীবনকাল না আসি, দেখলাম একটা ডিফারেন্ট এলাকা। না, আমার বাংলাদেশে যখন ফরেনাররা যায় তখন দেখলাম যে মানুষ মানে কি করে মারবো এই অবস্থা মারলে। আর এটা তো মনে হয় এভেলেবেল, কেউ কারো খোঁজ খবর নাই। মোটামুটি সুন্দর, পুলিশের সুন্দর। আমাদের তো পুলিশে দেখলে চাইছি পরে না, কারা ইয়ে বাস চেক করে এই করে। তাহলে আমাদের সব কিছু ঠিক আছে, তারাও ধরেন কোনো আসার সাথে সাথে যে হিসাবে আমাদের একটা সম্মান করছে, এটা তো কোনো এয়ারপোর্টে এইভাবে সম্মান করে না। ফরেনার দেখলে তারা খুব খুশি, উল্টা তারা সহযোগিতা করে। আর আমাদের দেশে নানা ধরনের কোশ্চেন করে, যেগুলো আমরা অভ্যস্ত না। আরে হইলো কাহিনি, আমরা নোয়াখাইলেরা জিয়ানে যাই, হিয়ানে নোয়াখাইলে হাইজে আইজে আইজি এক এই জায়গাতে, এই দেশে আইজি যাইতে নোয়াখাইলে বরফ কি কইতাম। এখন নোয়াখাইলে গেলে সমস্যা নাই, এখন ব্যাগ জায়গায় যাইলে এগুলো স্থান করে লইল। এখানে এই এলাকা, এই হোটেলটাও নোয়াখাইলে হোটেল সুন্দর আছে। নোয়াখাইলেরা দিছে হোটেলটা সুন্দর, কিন্তু তার বেড়া ইন্ডিয়ান ফুড কি করে আর এদের খাই। জীবনটা এভাবেই চলতেছে, দেখি না কি করা যায়, সামনে কি করা যায়। আমরা এখনো ট্যুর বাকি আছে, আমরা সবাই শুরু করছি। ধরেন আজকে আমাদের ফার্স্ট ডে, সেকেন্ড ডে, ফার্স্ট ডে তো কিছু করতে পারি না, আজকে খালি ঘুমে গেছি। আর আমরা সেকেন্ড ডেতে চিন্তা করছি যে কালকে সকালে আমরা বরফ দেখতে যাবো। যদি মনে হয় বরফগুলো আমরা বিক্রি করতে পারবো, তাহলে আমরা বাংলাদেশে আমরা অর্ডার দিতে হবে, টাকা অর্ডার দিতে হবে। দুইটা টাকা করে আমরা বরফ নিয়ে যাবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের দেশে বরফের দাম বেশি, কারণ ইলেকট্রিসিটির দাম বেশি, এই কারণে বরফ বানাইতে পারে না। কারণ আমরা চিন্তা করছি বরফ বানানোর জন্য আমরা এই আপাতত সরকারে বলবো এগুলো বন্ধ করুন। আমরা হিমালয় থেকে বরফ কাটি নিব, আমরা বিক্রি করব। মানে কি কয় না, সমন্বয় করলে তো ধরেন আরো একটু উন্নতি। ভালো রেস্টুরেন্ট যাইতাম খাইতে, আমার সমন্বয় করতে পারি না, টাকা পয়সা নাই।
খুদ পেশা ও সরি খুদ পেশা আর ইয়া কুয়া পেশা ইয়া কতক্ষণ থাক এলো ভাই বুঝুন তো সুয়ারি এখন আর ওই সুয়ারি হ্যান্দা ট্যান্দা বেচছি আর সুয়ারি তো ভিতরে নাই সুয়ারি তো এগুলা নষ্ট হয়ে গেছে এর কাহিনার মানুষও বেশি হানটাং খানা সুয়ারি রেট কম এগোতে ভাই সামনে আগাইতাম আর এনে তো ওই রাতা মোরগ দিকে আসিল ইয়া চাইছিলাম খাইতাম রাতা মোরগের নিয়ে বেশি হরে লাস্টে নিয়ে দেশে ট্যুর দিতাম আইছি আপনার লগে আপনি কালি কন না যাইবি নি আপনি একবার ওই দেশে যান একবার এই দেশে যান সব দেশে আপনারে রিটার্ন করে দিয়ে দেয় আর আমরা আইছি এখন আপনারে নিয়ে কই না যাক লাস্ট আপনার ফুবাটা কাটার জন্য আমরা এই দেশে ঢুকছি পরবর্তীতে নেক্সট স্টেশন মনে হয় মেবি আমরা চাইতেছি মালদ্বীপ আর যদি ইন্ডিয়া খুলবো কি না জানি না তারা মালদ্বীপ যাবো সিদ্ধান্ত নিচ্ছি ওই সময় একটা খাসি বিক্রি করবো খাসি ওকে তো হরবে তো দিছি ঠিক আছে আয় আয় রে ভাই এটা কোনো কথা খাসি নেই বিক্রি করে আমি মালদ্বীপ যাই আর খুব ইচ্ছা আর বললাই ব্যাগ ওকে কিনছি মাল্লাই ওকে কিনছি বুঝলি এটা তো দেখেন না ভাই বুঝুন না জিনিসটা ব্যাগটা দেখেন ব্যাগটা কিন্তু দেখ কেমন হয়েছে ভাই ভাই দাম বাংলাদেশ হিসাবে কেমন হয়েছে বাংলাদেশ হিসাবে দাম বেশি লেগেছে ইয়া ৬০০০ টিয়ার ব্যাগ আমরা সাম জিনিসটা এটা ৬০০০ টিয়ার ব্যাগ ভাই এই জিনিসটা বাংলাদেশে হাসড়ি আমি চিন্তা করছি না মা ফোন দিছে মাল্লাই লইছি ইয়া ওর লইছি ইয়া ওর ব্যাগটা একটু বড় লইছি কারণ বাচ্চা আছে আর আবার পাসপোর্ট লোক আছে এটার আবার বিভিন্ন জিনিস লাগে এখানে এগুলো ভিতর রাখতে হয় তাই এই জিনিসটা নিচ্ছি বুঝছি মা বললে একটু বড় সাইজ মাল্লাই লইছি মা তো অন্য কিছু লাগে না আপাতত মার ফোন একটা আর আপাতত ধরেন আর কিছু না কিছু মানিটা নিয়ে দিয়ে নিয়ে আর এখানে নিয়ে লইছি আল্লাহ জানা মা কবে ওরে ইয়ে করতে নিচ্ছে উঠে এর এই অবস্থা কাইয়ে লাগে আসলে মা এটা যেমনি জিনিসটা হলো কি হাতে বানানো এই কারণে লইছি সব কিছুই হাতে বানানো বাট এটা হলো ফাটে আমাদের দেশে মানে এগুলো আসলে আছে বাট কত টাকা তা জানি না কিন্তু নিচে এটা ৪০০০ আর এটা হলো ৩০০০ মনে সামথিং এমনই মাঠটা একটু কম হয়ে গেছে সমস্যা না সামনে তার জন্য দাম আনবো বললে এটা রয়েছে কারণ ব্যাগটা সাইজে বড় তো এখানে একটু বেশি নিচ্ছি যাক সমস্যা নেই ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে আবার নেক্সট ট্যুরে আবার ভিডিওতে আসতেছি কিছু কিনে কাটা করে আর ওই ফুড পেসা সাইড পেসা টাকা দিয়ে রে বুঝলি ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন কি অবস্থা কই আপনাদের দেখার না আপনারা দেখে লাভ খাওয়ার জন্য আইসি রুটি আর কি পয়সা রুটি আর বাদিলে সবজি ভেজিটেবল রুটি একটা ৩০টি